আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের ফজিলত সম্পর্কে হাদিসে, কোরআনে কি এসেছে, আমাদেরকে কি জানানো হয়েছে? ১ নম্বরে নামাজের ফজিলত হচ্ছে যে এতে মর্যাদা বৃদ্ধি হয় এবং গুনাহ মাফ হয়। আমাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন এবং গুনাহ খাতা মাফ হয়। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইউকিমুনা সলাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করে এবং আল্লাহ যে রুজি দিয়েছে সেই রুজি থেকে ব্যয় করে, তারাই হচ্ছে এমন মুমিন যারা সত্যিকারের মুমিন, যাদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করেন এবং যাদেরকে আল্লাহ ক্ষমা করেন এবং সম্মানজনক রুজি আল্লাহ তাদেরকে দান করেন। আল্লাহ তাআলা আরও বলেছেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহিম লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। হে নবী, তুমি তোমার পরিবারকে নামাজ প্রতিষ্ঠা করার হুকুম দাও এবং তাতে ধৈর্য ধরো। আমি তোমাদের কাছে এর জন্য কোনো রুজিক চাই না, বরং আমি আল্লাহ তোমাদেরকে রুজিক দান করি এবং সুপরিণাম, ভালো পরিণাম যারা মুত্তাকি তাদের জন্যই থাকে, তারাই ভালো পরিণাম পায় এবং তাতে অনেক গুনাহ খাতা মাফ হয় নামাজ কায়েম করলে। আল্লাহ বলেছেন, ওয়া আকিমিস সালাত তারাফাই নাহারি ওয়া যুলাফা মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত যালিকা যিকরা লিযাকিরিন। তোমরা সন্ধ্যায় এবং রাতের দিনের সব সময়ে, মানে দিনের প্রথম ভাগে শেষ ভাগে নামাজ প্রতিষ্ঠা করো, কারণ ভালো কাজ করলে মন্দ কাজ মাফ হয়ে যায় এবং যারা জিকির আজকার করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিরাট মর্যাদা দান করেন।